আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি। লিলি ও মিলি দুজনে একটা কাজ করবে, কিন্তু এক একজনের আলাদা ক্ষমতা দেওয়া আছে। কি ক্ষমতা? যে লিলি ওই কাজটা যদি একা করে তাহলে সে 10 ঘন্টা করতে পারে, মিলি কাজটা যদি একা করে তাহলে 8 ঘন্টা করতে পারে। তাহলে দুজনে যদি করে তাহলে কিভাবে করবে, তারা কি দুজনে মিলে কতক্ষণ সময় লাগবে? তো আমরা এজন্য প্রথমে প্রত্যেকে 1 ঘন্টায় কতটুকু কাজ করা, প্রত্যেকের 1 ঘন্টায় কাজ করার ক্ষমতা বের করব। প্রথমে লিখবো লিলি 10 ঘন্টায় করতে পারে একবার সম্পূর্ণ কাজ। তো আমরা লিখলাম লিলি 10 ঘন্টায় করতে পারে একবার সম্পূর্ণ কাজ, অতএব লিলি 1 ঘন্টায় করতে পারে। 10 ঘন্টা করতে পারে একবার সম্পূর্ণ কাজ, অতএব লিলি 1 ঘন্টায় করতে পারে। লিলি 1 ঘন্টায় করতে পারে কাজের বা কাজটির 1/10 অংশ। একই নিয়মে আমরা মিলিটাও বের করে ফেলি। একই নিয়মে আমরা লিখবো মিলি, একই নিয়মে আমরা তাই লিখলাম মিলি 8 ঘন্টায় করতে পারে একবার সম্পূর্ণ কাজ, অতএব মিলি 1 ঘন্টায় করতে পারে কাজটির বা কাজের 1/8 অংশ। এইটা আমরা মিলিটাও বের করলাম এবং লিলিটা বের করলাম। দেখা যাচ্ছে মিলির ক্ষমতা বেশি, কারণ মিলি 8 ঘন্টায় কাজটা করে ফেলতে পারে বা শক্তি বেশি, এবং লিলির শক্তি কম। তো আমরা লিখবো লিলি ও মিলি একত্রে, সুতরাং লিলি ও মিলি, লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় করতে পারে কাজের বা কাজটির, যে যেভাবে লেখে কোনো সমস্যা নেই, 1/10 যোগ 1/8 অংশ। তো লসাগু করতে হবে আমাদের। লসাগু আসবে 40, 4 10 40, 4 5 40, 5, অর্থাৎ আমার কিন্তু আসতেছে 9/40 অংশ। কিন্তু অনেকে এখানেই অ্যান্সার লিখে ফেলে, এখানে অ্যান্সার লিখলে কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে 1 ঘন্টায় তারা এত অংশ কাজ, আর আমার চেয়েছে সম্পূর্ণ কাজ। তো এটাকে আমরা উল্টোই লিখবো। কিভাবে লিখবো? যে লিলি ও মিলি একত্রে। তো আমরা লিখবো এখন দিয়ে লিলি ও মিলি একত্রে, এটা উল্টে লিখবো এই কথাটা 40 তো আমরা লিখবো এখন লিলি ও মিলি একত্রে, মিলি আমি আগে লিখে ফেলতেছি, লিলি ও মিলি একত্রে, একত্রের পর কমা দিব, আমরা কমাটা আগে দিয়ে ফেলছি। লিলি ও মিলি একত্রে কাজ, এইটাকে আমরা উল্টাই লিখবো যে 9/40 অংশ কাজ করতে পারে, বা 40-এর 9 যেটা বলো, 9/40 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়। সুতরাং একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারে, এইটা ভগ্নাংশ নিচে থাকলে আমাদের উল্টে যায়। তো উপরে হবে 40 গুণ 1, নিচে হবে 9, সমস্ত করলে 4 নং 36, 4 সমস্ত 9-এর 4 ঘন্টায়। দেখেন বুঝেন কিনা, একদম ইজি অঙ্ক, জাস্ট দুজনার 1 ঘন্টার ক্ষমতা বের করতে হবে, তারপরে আমাদের অঙ্কটা এভাবে করে ফেলতে হবে। পুরো অঙ্কটা আমি এক পেজে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। একদম সহজ। প্রথমে লিলিটটা বের করবো, তারপর মিলিটটা বের করব, তারপরে লিলিও মিলি একত্রে এটা বের করব। এবং এটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, যে এককে দেওয়া থাক, এরকম হইতে পারে 10 দিনে করতে পারে, 8 দিনে করতে পারে, অথবা 10 বছরে করতে পারে, 8 বছরে করতে পারে, বা 10 মাসে করতে পারে, 8 মাসে করতে পারে, যে এককই থাকুক না কেন সবসময় আমরা 10 মাস থাকলে 1 মাস বের করব, 8 মাস তাহলে 1 মাস, একক যেটাই হোক, ঘন্টা হোক, দিন হোক, মাস হোক, বছর হোক, আমরা সবসময় এক এক মাস বা 1 দিন বা 1 বছর এটা বের করতে চেষ্টা করব, তারপরে দুটোই করব। ঠিক আছে? কারণ এটা হলো দুটো সেম সেম রাখতে হবে। কারণ এখানে ছিল 10, এখানে 8, এখন কিন্তু ডাইরেক্ট যোগ করা যাবে। যে অনেকে যারা জানবে না তারা করবে কি, তারা এটা ডাইরেক্ট
যে এই 10 দিন আর 8 দিন 18 দিন জীবনও লাগবে, যেহেতু একটা কাজ একজনই 10 দিন পারে, 10 ঘন্টায় পারে, আর একটা কাজ একজনই 8 ঘন্টায় পারে, তাহলে দুইজন মিলে কি 18 ঘন্টা হবে? অর্থাৎ যারা জানে না তারা এটা যোগ করে ফেলবে, কিন্তু এটা যোগ করলে তো হবে না, এটা ক্ষমতা বের করতে হবে, এটা সেম সেম সময়ের ক্ষমতা, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু করতে পারে, ও 1 ঘন্টায় কতটুকু করতে পারে, দুইটা যোগ করে আমরা এভাবে করতে পারি। ক্লিয়ার সবার কাছে আশা করি।